বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা অনস্বীকার্য। ঠিক একইভাবে এটাও তো সত্য যে বাংলাদেশ যদি স্বাধীন না হইতো আর এটা যে পূর্ব পাকিস্তান থেকে যেত, তাইলে ভারতের এই দিকের মানুষ আরাম করে কি রাত্রে ঘুমাইতে পারতো? তাইলে ভাই, আমার ৩০ লক্ষ মানুষ শহীদ হইল, ২.৫ লক্ষ মা বোন তার সম্ভ্রম দিল, হ্যাঁ, আমার অকুত ভয় বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম, হুম, হুম। আপনার দেশে আপনি এটা ভারত পাকিস্তান যুদ্ধ বলেন কেন? কিসের জন্য বলেন? এটা যদি পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ আপনি বলে স্বীকৃতি দেন, মানে বলতেছি আপনার প্রত্যেকটা কথায়, তাহলে বাংলাদেশ আপনার কিভাবে কি আসলো? আপনার কি ক্ষতি হয়ে যাবে? ভারত পাকিস্তান যুদ্ধ যদি হয় তাহলে বাংলাদেশ তৈরি হলো কিভাবে? মানুষ তো বুঝে না বঙ্গবন্ধু কত বড় কাজ করছে। আমি আপনাকে বলি, আপনি জানেন কিনা জানি না, ১৯৭১ সালের যুদ্ধের পরবর্তীতে শুধুমাত্র ভারতীয় সামরিক বাহিনীর লোকরা বাংলাদেশে ছিল তা না, এমনকি বেসামরিক যে প্রশাসন, প্রতিটা জেলায় একজন করে ভারতীয় ডিসি বসায় দেওয়া হয়েছিল। এটা আপনারা বলেন? জানেন না? ইয়েস। ও আচ্ছা, জানতাম না আসলে। হ্যাঁ, আমার বাবা তখন টাঙ্গাইলের ডিসি ছিলেন, ওনার টেবিলের পাশে ভারতীয় ডিসির টেবিল। কথাটা বুঝেন। আমার মামা ময়মনসিংহ এর ডিসি ছিলেন, ওনার টেবিলের পাশে আরেক ভারতীয় ডিসির তাহলে টেবিল। কে কে কার বস ছিল? মানে বলতেছি, বাংলাদেশিরাই বাংলাদেশিদের বস ছিল, কারণ বঙ্গবন্ধুর মতো একজন নেতা ছিল। আইসা যে বলছে না যে সেনাবাহিনী নিয়ে যাও, আপনি তো শুধু সেনাবাহিনী নিয়ে যাওয়া দেখছেন, পিছনে যে লোক লোকবল লটবহর ওইটাও যে নিয়ে গেছে, এটা তো আপনাদের চোখে পড়ে নাই। বঙ্গবন্ধু আপনারা যে বাঁচাইছে, ২ বার দেশ স্বাধীন করে দিছে। একবার বঙ্গবন্ধুর নেতৃত্বে তার নামে দেশ স্বাধীন হয়েছে, আরেকবার কি, যে আপনার এলাইট ফোর্সেস যে আপনাকে হেল্প করছে স্বাধীন হওয়ার জন্য, সেও কোনো আওয়াজ ছাড়া চলে গেছে। প্রবলেম হচ্ছে যে যখন আপনি ইতিহাসটা ঠিক মতো পড়াইতে পারতেছেন না, তখন যিনি আসলে ভারত বিরোধী, তিনি তো আর পাকিস্তানি না, তিনি বাংলাদেশি, তিনিও আবার বুঝতেছেন না যে বঙ্গবন্ধু কত বড় কাজটা করছে। আমি কি আপনার কথাটা এখন বুঝাইতে পারলাম? জি। যিনি আওয়ামী লীগ করেন না, তিনি তো আর পাকিস্তানি না, তিনি বাংলাদেশি। আর যিনি ভারত বিরোধী, তিনিও বাংলাদেশি। আর যিনি ভারতের পক্ষে, তিনিও বাংলাদেশি। আপনি যদি ইতিহাসটা সঠিকভাবে পড়াতেন, তাহলে তো আজকে পরিস্থিতি তৈরি হওয়ার প্রয়োজন হতো না। আপনি যদি মুসলমান ধর্মের উপর নির্ভর করেও যদি রাজনীতি রচনা করতে চান, তারপর আপনি চিন্তা করেন তো ভারতে কত মুসলমান আছেন? ৩০-৩৫ কোটি। রাইট। তাহলে সেখানেও একটা সংগতি। কিন্তু আপনি তো ভারতের কোন মুসলমানকে আপনি বাংলাদেশের পক্ষে আনতে পারবেন না যদি বাংলাদেশ তার বিরুদ্ধে গালি দেয়। আমি কি বুঝতে পারছি কথাটা? জি। আপনি শাহরুখ খানের গুলি কইরাও আপনি ভারতের বিরুদ্ধে কোনো কথা বলাইতে পারবেন না। কিন্তু বাংলাদেশে এখন কিছু মানুষ ধর্মের উপর নির্ভর করে বাংলাদেশের বিরুদ্ধেও কথা বলে ফেলে, পাকিস্তানের কথা পক্ষে কথা বলে ফেলে অনবরত। অনবরত। এখন এটা এই যে কেন? এই যে কারণ আপনি হচ্ছে, বললেন যে ইতিহাস জানতে হবে। যদি বলি যে বলতো ইতিহাস, বলে ইতিহাস জানি, শেখ হ্যাঁ, কামাল ব্যাংক ইতিহাস ডাকাত। আপনি ইতিহাস না, 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 জানবেন না, কেমনে? না, না, বলে বলে আপনি আপনি ইতিহাস জানবেন কেমনে? ১৫ বছর আপনি যাদেরকে শিক্ষামন্ত্রী হিসেবে রাখছেন, তাদের কোনো চিন্তা ছিল নাকি এসব নিয়ে? ও নিজের ইতিহাস নিজে জানে ঠিক মতো? এই টকশোতে নিয়ে এসে চাওয়া মারতেছে। মনে করে আব্রাহাম লিঙ্কনের একটা কথা আছে, ইউ মে ফুল ফিউ পিপল সামটাইমস, ইউ মে ফুল ফিউ পিপল অল দ্য টাইম, বাট ইউ ক্যানট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। অল দ্য টাইম। আয়সা যে বক্তৃতা দিতেছে, চাপা মারতেছে, বুঝতেছে না যে এই পাশে 18 বছরের যে মানে ছোট ভাই বলেন, হ্যাঁ, বা সন্তান তুল্য বলেন, সে যে বসে আছে, সে তো মোবাইলের এক ক্লিকে সে বুঝে যাচ্ছে যে আপনি চাপা মারতেছেন। পলিটিক্স এর নেচারটা তো আমরা চেঞ্জ করতে চাইনি, করতে পারি নাই। এবং সবচেয়ে বড় কথা কি, এই যে আপনার এত সুন্দর ভাষা, আপনি আপনি আমার সাথে টকশো করছেন, সবকিছু করতেছেন, এখন সব কৃতিত্ব আপনার। এই যে আপনি টকশো করার সময় আপনার সন্তান কোনো আওয়াজ করতেছে না, ওইটুকু কৃতিত্ব ওকে দিবেন তো নাকি? ধরেন ভাবি সুন্দর করে বাসাটা সাজায় গুছায় রাখছে, আপনি দিতে হবে না কৃতিত্বটা? তো কথা হচ্ছে অবশ্যই। যে এত বড় স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 15 বছর ধরে আমরা কি করলাম? যারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বানিয়েছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যাদের ভূমিকা আছে, অনন্য ভূমিকা, তাদেরকে সবাইকে আমরা হারিয়েছি, গুলিহীন আক্রমণে আমরা হারিয়েছি। বাংলাদেশে জেনারেল এমএজি ওসমানীর নামে একটা ক্যান্টনমেন্ট নাই। এটা কিছু হইল?
আপনি মনে করেন এসপি মাহবুব সাহেব 1971 সালের মুজিবনগর সরকার গঠনের সময় গার্ড অফ অনারটা উনি পরিচালনা করছেন। কোন ইনস্টিটিউশন আছে ওনার নামে? আপনি আমি আসেন একটা অনলাইন একটা এখন প্রোগ্রাম করি, আপনি জিজ্ঞেস করেন এসপি মাহবুবকে, হা করে তাকায় থাকবো আপনাদের, ভাই এটা কে? বাট দে আর ফ্রিডম ফাইটার্স। তাজউদ্দিন সাহেব বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, এটাকে আপনি অস্বীকার করেন না তো। এবং সমরনীতিতে খুবই পারঙ্গম একজন ব্যক্তি, আপনি অস্বীকার করেন না তো। আপনি তো একজন বিরল সিভিলিয়ানকেও একটা বিরল সম্মান দিতে পারতেন বাই মেকিং এ ক্যান্টনমেন্ট। আই এম সেইং ওনাদের হাইট, ওনাদের উচ্চতা যেখানে, এটা কেউ না বলতো না। কিন্তু আমরা কি করছি বলেন? সৈয়দ নজরুল ইসলাম সাহেব, ওনারা কি ফেলে দেওয়ার কোনো মানুষ ছিলেন? ছিলেন না। আমরা গুলিহীন আক্রমণ দ্বারা আমাদের স্বাধীনতা যুদ্ধের যারা, একজন লিখেছে যে এই এসপি মাহবুব তো সিরাজ শিকদারের খুনি। না, দ্যাট ইজ আনাদার থিং। যে খুনি সে খুনি, কিন্তু সিরাজ শিকদারের খুনি বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধ করছে, এটা আপনি দিবেন না? ফাইজলামি করেন না তাহলে তো বঙ্গবন্ধুর খুনিরাও তো মুক্তিযুদ্ধ করছে। না। না, মুক্তিযুদ্ধ করছে তো সেটা তো কেউ বলছে না যে তারা মুক্তিযুদ্ধ করে নাই। উনি খুনের বিচার হবে, তার ফাঁসি হবে, হয়েছে। বাংলাদেশে তো ওইটাই সমস্যা হয়ে গেছে যে যে আমার কারো পিতা তিনি মদ খান, তাই বলে উনি পিতা না নাকি? সন্তান যদি বলে এই আপনি আমার আব্বা না আগামীকাল, আপনি তো সারাদিন মদ খান, উইল ইউ অ্যাকসেপ্ট ইট? এসব ফালতু কথা বলার কোনো মানে আছে? স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা সে কি দাসখত দিয়ে আসছে যে সে নাচতে পারবে না, গান গাইতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাইতি করতে পারবে না? সে যেটুকু করছে ওইটুকু সে পাবে সম্মান, আর পরে যা করবে সে অন্যায় করলে সেটা সাজা পাবে। ভেরি সিম্পল। এইসব কথাবার্তা যারা বলে এইগুলা লোকের জন্য তো বাংলাদেশের এই অবস্থা। এসপি মাহবুব সিরাজ শিকদারে হত্যা করছে, এই জন্য এসপি মাহবুব মুক্তিযুদ্ধ করছে, তার ভূমিকা ওইটা আর আমরা স্বীকার করবো না। এটা হলো মডার্ন রাজাকার, এইগুলো হচ্ছে মডার্ন রাজাকার। বুঝছেন কথাটা? জি। ওই যে আপনার অনুষ্ঠানে কোন ব্যারিস্টার নিয়ে কথা বলছিলেন না, এগুলো হচ্ছে মডার্ন ডে রাজাকার। তারা কোনো বিষয়কে আলাদা করতে পারে না। না তাদেরও যুক্তি আছে নিশ্চয়ই, আপনার যেমন যুক্তি আছে তাদেরও হ্যাঁ তো হ্যাঁ, যুক্তি যুক্তি আছে। তো থাকবে, বললাম তো আপনাকে। সবচেয়ে বড় যুক্তি হচ্ছে যে আপনি হয়তো বা জীবনে কোনো ভুল করছেন বা অন্যায় করছেন, এর জন্য এর আগে আমার জন্য আপনি যা করছেন সেটা আমি ভুলে যাব, এই যুক্তি আবার আমি মানতে রাজি না। কিন্তু জনাব রাশেক রহমান, আপনারাই তো বলেন যে একজন রাজাকার সবসময় রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না। না, আমি এই ধরনের কোনো কথা বলি নাই। আমি না এটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগ বলে। না এবং না এই যে আপনি না, বললেন যে সবাইকে নিয়ে আমাদের বাস করতে হবে, আপনাদের আমলে তো কিছু হলেই বলতো যে হ্যাঁ পাকিস্তান চলে যাও, অনেকে বলতো। অবশ্যই। হ্যাঁ, আপনি যদি আলাপ আলোচনা জারি রাখতে পারেন, যদি আলাপ আলোচনার একটা অভয়ারণ্য তৈরি করতে পারেন, তাহলে যে লোকটা বাংলাদেশে থেকেও বলে যে পাকিস্তান খুব ভালো, সেও এক সময় নিবৃত হবে। যখন আপনি ওই ডিসকোর্সের জায়গাটা নষ্ট করে ফেলবেন, তখন আর ভালোটাকে আপনি ধারণ করতে পারবেন না। কিন্তু জনাব রাশেক রহমান, সোশ্যাল মিডিয়ার যুগে আপনি মুখ বন্ধ করবেন কিভাবে? আমি তো মুখ বন্ধ করতে চাই না, আপনি তো আমাকে বুঝতে চাচ্ছেন না। আমি না, তো এটা সেটাই বলছি। এটা আমারও খারাপ লাগে যে অনেকে বলে যে আমরা স্বাধীনতা যুদ্ধই ভুল ছিল। না, এটা আমরা এখন এখন আপনি কি করবেন বলেন? আমরা মুখ বন্ধ করার চেষ্টা করেছিলাম, সেটার ফলশ্রুতিতে 5ই আগস্ট হয়ে গেছে। দ্যাট ওয়াজ এ ভেরি রং থিং টু ডু। কিন্তু একদম কিন্তু অপরাধ হচ্ছে। কিন্তু এবং আসি স্বাধীনতার যুদ্ধ ভুল ছিল, এটা যারা বলে, তাদেরকে কাউন্টার যারা দিতে পারে, তাদেরকে কি আপনি সুযোগ দিচ্ছেন? না, আমি কাউন্টার দেব না। আমি কাউন্টার দেওয়ার দরকার নাই। না, আপনি দিবেন না। বলছি, আওয়ামী না লীগকে মানে কাউন্টার দিতে হবে না? না না, না দরকার দরকার না নাই। না তো না তো তুমি তোমার মত তোমার কাছে। তুমি না তোমার মত না থাকো। না, এখানে ভুল করছেন। তোমার মত তোমার কাছে, কিন্তু আমার মত তো আমার কাছে। আমি যদি মনে করি স্বাধীনতা যুদ্ধ ঠিক, তাহলে আমাকে সেটা বলার সুযোগ করে দিতে হবে। যারা সুন্দরভাবে উপস্থাপন করে বলতে পারে যুক্তি দিয়ে যে বাংলাদেশের স্বাধীনতা অনিবার্য, প্রয়োজনীয় ছিল, বাস্তবতা ছিল, এবং এটা বাংলাদেশের মানুষের জন্য ভালো হয়েছে, সেটা যারা সুন্দর করে বলতে পারে, তাদেরকে আবার আওয়ামী লীগের সুযোগ দিতে হবে বলার জন্য। আপনি কিন্তু ভুল বুঝবেন না, কারো মতামত প্রকাশের যে অধিকার, সেটা আমি থামানোর কথা বলছি না। আমি বলছি এগুলো সময় না নষ্ট। না, এগুলো সমস্যা না। আপনি আপনার মতামত দেন, অসুবিধা নাই, কিন্তু জেনারেল পিপল তো ভালো জিনিসটা চায়। তাহলে জেনারেল পিপলের সামনে ভালো কথাটা বলার মতো যারা আছে, তাদেরকে সুযোগ দিতে হবে।
জ্ঞান পাপী তার সাথে না হয় আমি তর্ক বিতর্ক নাই করলাম, কিন্তু যারা জানতে চায় বুঝতে চায় তাদেরকে বলতে হবে না? এটা ধরেন ঠিক আপনার বলেছেন। অনুষ্ঠানে আজকে আমি যখন এসে বললাম যে বঙ্গবন্ধু শুধু সামরিক বাহিনীকে ফেরত পাঠান নাই, এর সাথে অ্যান্সেলারি যে ফোর্স এসেছিল তাকেও ফেরত পাঠিয়েছেন, এটা তো আপনি জানতেন না। তাহলে যারা জানতে চায় তাদের তো কিছুটা হলেও উপকার হয়েছে নাকি না? So আমি ওইটা বলছি যে জানানোর যে অবারিত ধারা সেটা যদি কোনো পলিটিক্যাল ফোর্স রিকগনাইজ না করে তাহলে বিপর্যয় অবধারিত, তাহলে হারিয়ে যেতে হবে। জি, ধন্যবাদ। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আপনি বলেছেন এবং আমিও আপনার সঙ্গে একমত যে শেখ হাসিনার আমলে আপনারা মানুষের মুখ বন্ধ করতে চেয়েছেন, কিন্তু এখন এই মুখ খোলা পেয়ে এটা তারা এই এই মানে মত প্রকাশ স্বাধীনতার অপব্যবহার করতেছে না? তারা তো না, যাচ্ছি তাই বলছে। আপনি অধৈর্য হবেন না, আমি অধৈর্য না, আমি আশা হতো না এই কারণে যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আইজ্যাক নিউটন খুবই পার্থিব বিজ্ঞান নির্ভরভাবে যদিও এই তত্ত্বটির প্রকাশ ঘটিয়েছেন, কিন্তু এটার সামাজিক জীবন রাজনৈতিক জীবনেও এটার প্রয়োগ আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন একটা ভুল করে ফেলেছেন তখন এটার একটা রিয়াকশন আপনি পাবেন, সেই রিয়াকশনটা এটা। তবে ধৈর্য হারা হবেন না, সময়ে আবার এইসব মানুষই দেখবেন পথভ্রষ্ট হওয়া থেকে সঠিক পথে চলে আসে। এখানে ধৈর্য হারা হওয়া যাবে না। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। পলিটিক্স করা তো শুধু এমপি হওয়া না, মন্ত্রী হওয়া না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ওসমান আদির জানাজা হচ্ছে এক লাইনে এটার বই প্রকাশ করতে, এটা বাংলাদেশের মানুষের অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের বই প্রকাশ। অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের বই প্রকাশ। ইয়েস, ইয়েস। কিন্তু এটা কি আপনারা বুঝতে পারতেছেন? আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন এই আপনারাই কি অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা বিল্ড করার জন্য না, দায়ী না? এখানে আমি আপনাকে বলি, বাংলাদেশকে যদি সামনে এগোতে হয় ভারতকে বন্ধু হিসেবে নিয়ে এগোতে হবে। সহিংসতা সংঘর্ষ আসলে কোনো সমাধান না, কিন্তু আপনি যখন কাউকে আপনার পছন্দের মানুষ হিসেবে না, উপস্থাপন একটু করবেন। একটু বলি, ইদানিং দেখি অনেকে অনবরত ভারতের বিরুদ্ধে কথা বলে একটু ছোটখাটো যুদ্ধ করতে চায়, আবার না, আওয়ামী লীগের জন্য দায়ী করে। না, না, ওগুলো ইম্পর্টেন্ট না। আপনি একটু আমার কথাটা ফিল করার চেষ্টা করেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের পলিটিক্যাল ফেলিয়ারটা কোথায়, আমি সেটা বলার চেষ্টা করছি। হ্যাঁ, ওই ছোটখাটো গুলা টোটকা আলাপ টালাপ এগুলো কোনো মানে হয় না। হ্যাঁ, আমাদের পলিটিক্যাল ফেলিয়ারটা হচ্ছে যে প্রথমে আমাদের কয়েকটা উপলব্ধির জায়গায় আসতে হবে। এক হচ্ছে যে আহ, জাপান যদি সারাদিন কোরিয়ার সাথে যুদ্ধ করে, বা জাপান যদি চায়নার সাথে সারাদিন যুদ্ধ করে, তাহলে কি জাপান ভালো থাকতে পারবে? পারবে না। না। ঐতিহাসিকভাবে জাপানের সাথে চায়নার সম্পর্ক ভালো নয়। কেন? কারণ মাঞ্চুরিয়াতে তাদের চায়নার যে শেষ সম্রাট তাকে তারা নতুন করে রাজ্য শাসনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেটা জনমানুষের আকাঙ্ক্ষার সাথে মিলেনি এবং সেটা সম্পূর্ণভাবে পর্যদস্ত হয়েছিল। এবং নট অনলি দ্যাট, জাপানিজরা মনে করে চাইনিজদের রক্ত হচ্ছে নিম্নমানের রক্ত, মানে দাস রক্ত। কোরিয়ানদেরকেও তারা দাস মনে করেন, আপনি জানেন কিনা জানি না, এটা ঐতিহাসিক ভাবে এগুলো বাস্তব। হ্যাঁ, জাপানিজদের সাথে কোরিয়ানদের বিয়ে হয় না। বিয়ে করার আগে জাপানিজরা প্রাইভেট ইনভেস্টিগেট করে দেখে যে ওই জাপানিজ মহিলা বা পুরুষের রক্তে কোনো আহ, পূর্ব কোরিয়ান পূর্বপুরুষের আহ, সম্পর্ক আছে কিনা। বলেন কি? তাহলে ইয়েস, ইয়েস, অ্যাবসলিউটলি। হ্যাঁ, অ্যাবসলিউটলি। ইউ সি, হেট্রেড ইজ, it is an undying reality of human civilization. এবং এই সময় এসেও এরকম অবাক ব্যাপার। মানে চুরি এবং পতিতাবৃত্তি যেমন পৃথিবীর এই মনুষ্য সভ্যতার সবচেয়ে আদিম আদিম জীবিকা, পেশা। আদি পেশা, ঠিক একইভাবে ঘৃণাও একেবারে মনুষ্য সভ্যতার আদিমতম একটি বাস্তবতা। এবং সেখানে জাতি বিভেদ, হ্যাঁ, সেখানে শ্রেণী বিভেদ, এগুলো বিভিন্ন ফর্মে বিভিন্ন সময় এসেছে। আমি যে জায়গায় যেতে চাচ্ছিলাম যে বাংলাদেশের মানুষকে তো বাংলাদেশের মতো করে দাঁড়াতে হবে। আমার তো আসলে আমেরিকা ইংল্যান্ড ওর দিকে তাকায় লাভ নেই, আমাকে আমার নিজের জায়গাটা তৈরি করতে হবে, ঠিক আছে না? তো এখন ধরেন সিঙ্গাপুর নিজের জায়গা নিজে তৈরি করেছে। লি কুয়ান ইউ ওয়াজ এ ভেরি ওয়াইজ পারসন। কেন মালয়েশিয়ার সাথে যে সংঘাত, এটাকে উনি খুব ডিপ্লোম্যাটিক্যালি একটা কন্টেইনমেন্টের ভিতরে নিয়ে আসছিলেন, যার দরুন কেউ কারোর সাথে রাইভেলারি ছিল, কিন্তু কেউ কাকে আক্রান্ত করতে পারেন নাই। উনি আলাদা করে নিয়ে আসছেন সিঙ্গাপুরকে, এনে নিজের পরিমাণ দাঁড় করেছেন। এখন আমি কথা বলছি কেন, ভারতের সাথে যুদ্ধ করে গন্ডগোল করে তার আপনি ভালো করতে পারবেন না। মায়ানমারের সাথে যুদ্ধ করে গন্ডগোল করে আপনি ভালো কিছু করতে পারবেন না। তার মানে কি? তার মানে এই যে দুটো দেশকে আমার প্রয়োজন, এই ব্যাপারটা আমাকে আমার দেশের মানুষকে বোঝাতে হবে।
রাজনীতি যিনি করবেন তাকে বোঝাতে হবে। তিনি কিভাবে বোঝাবেন? উনি কি বক্তৃতা দিয়া, গোয়েন্দা সংস্থা দিয়া, পাছার ভিতরে লাঠি দিয়ে বাড়ি মেরে বোঝাবেন? নো। উনি শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বোঝাবেন, উনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বোঝাবেন। এবং আমার যে প্রতিবেশী, ওনারও দায়িত্ব হচ্ছে ওনার দেশের থেকে আমার দেশের প্রতি যে স্নেহ বা ভালোবাসার যে জায়গাটা, সেটাকে খুব উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করতে হবে। এখন বিলিভ মি, দিস ইজ এ গ্রেট ব্লান্ডার, হিস্টোরিক ব্লান্ডার।